الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সুস্থ শরীরে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, আমাদের হায়াত এবং মওতের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় কিয়ামতের আলামত পর্ব ৩। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার পূর্বে একটি বিশেষ কথা, আর তা হলো আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস মুহররম মাসে অবস্থান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে আমাদেরকে 12টি মাস উপহার দিয়েছেন। তন্মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে বলেছেন হারাম তথা পবিত্র। সেই 4টি মাসের মধ্যে মুহররম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো এই 12টা মাসের মধ্যে 4টা মাসের মধ্যে অন্যতম এক মাস হচ্ছে মুহররম। অর্থাৎ আরবি ক্যালেন্ডার অনুযায়ী মুহররম হচ্ছে আরবি প্রথম মাস, যেমন করে ইংরেজি জানুয়ারি। তো এটা আমাদের মুহররম মাস। মুহররমের কিছু করণীয় এবং বর্জনীয় থাকে। আমি একেবারে অতি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। তার প্রথম অংশ হচ্ছে মুহররম কেন্দ্রিক আমাদের সমাজে যা চালু আছে, যে প্রথা আমরা দেখে মানে এই ছোট থেকে বড় হয়েছি, এগুলো একটাও ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। অর্থাৎ A to Z সব বাতিল। মুহররমের যে আমল আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, সে বিষয়ে মাত্র দু একটা কথা। অর্থাৎ সোজা কথা এই, মুহররম মাস চলছে, যারা মুহররম মাসের ইবাদত করতে চাইছেন তাদের জন্য কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কাছে আশাবাদী, আশুরায়ে মুহররমে যদি কেউ একদিন সিয়াম পালন করে, পেছনের বছরের অর্থাৎ 1 বছরের সমস্ত সাগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। মাত্র একটা সিয়ামের বিনিময়ে পেছনের 1 বছরের গুনাহসমূহ ক্ষমা হয়ে যায় আশুরায়ে মুহররমের সিয়াম। মুহররম আরবি মাসের প্রথম মাস, আর আশরা মানে হচ্ছে 10। অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আমাদেরকে একটা সিয়াম পালন করতে হবে। সিয়াম আমরা কেন পালন করব? পরের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসলেন। আমরা আগে থেকেই আশুরায়ে মুহররমের সিয়াম পালন করতাম। মদিনায় এসে দেখলাম কিছু ইহুদিরা সিয়াম পালন করেন। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন যে আমরা সিয়াম পালন করি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু সালামকে এবং তার কওমকে এই দিনে বাঁচিয়েছিলেন ফেরাউনের হাত থেকে। ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন।
সেই শুকরিয়া আদায়ার্থে, সেই খুশিতে আমরা এই সিয়াম পালন করে আসছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসা ব্যাপারে তোমরা যে সিয়াম পালন করছো, তো সে বিষয়ে তো আমি হকদার বেশি, অতএব আমরা সিয়াম পালন করে আসছি, আমরাও সিয়াম পালন করব। এ বলে সাহাবায়ে কেরামকে সিয়াম পালন করার জন্য বললেন। তবে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো বলেছেন যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, ইহুদিদের তো তারাও একদিন সিয়াম পালন করে, রোজা রাখে, আমরা একদিন রোজা রাখবো, এটা মিলে যাচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি জীবিত থাকি তো সামনের বছর আমি এই 8ই মুহররম, 9ই মুহররম এবং 10ই মুহররম 2 দিন সিয়াম পালন করব। 9ই মুহররম হচ্ছে তাদের বিরোধিতা করার জন্য, আর 10ই মুহররম হচ্ছে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়েছিলেন এই জন্য। তাহলে মোট কথা, মুহররম মাসের ইবাদতের ক্ষেত্রে আমরা শুধু এটুকু জেনে রাখি যে এই 2025 সাল অর্থাৎ এই বছরের আজকে হচ্ছে 4 তারিখ। আমরা যারা সিয়াম পালন করব মনে করছি, ইহুদিদের বিরোধিতা করব এবং মূসা আলাইহিস সালামকে বাঁচানোর যে খুশি তার জন্য সিয়াম পালন করব, যার বেনিফিট হচ্ছে পেছনের 1 বছরের গুনাহসমূহ ক্ষমা হয়ে যাওয়া, তাহলে তারা আজকে রাত্রিতে ভাত খাবো, আজকে দিবাগত রাত্রিতে সাহুর করব। এটা হচ্ছে বিরোধিতা। আর আগামীকালকে যে সিয়ামটা হবে, মানে আগামীকালকে ভোরে ভাত খেয়ে পরশুদিন, সেইটা হবে আশুরা মুহররমের সিয়াম। তাহলে যারা দুটো পালন করবেন তারা আজকে এবং কালকে, অর্থাৎ আজকে ভাত খেয়ে আগামীকালকে পরশু অর্থাৎ শনি এবং রবিবার এই 2 দিন সিয়াম পালন করবেন। আর যদি অগত্যা না পারেন, অন্তত পক্ষে শনিবারের দিবাগত রাত্রিতে ভাত খেয়ে বা সাহুর করে আপনারা সিয়াম রাখবেন রবিবার, অন্তত পক্ষে একটা। বেনিফিট তো শুনলেন। অতএব মুহররমের এতটুকুই আমাদের করণীয় রয়েছে, বাকি আমরা যা দেখি তা হচ্ছে সবই বর্জনীয়। আসি আজকের মূল আলোচনায়। আমাদের পর্ব 3, কিয়ামতের আলামত, ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে আসছি। তার প্রথম অংশ আজকের, সেটা হচ্ছে যে হেজাজ একটা জায়গা, হেজাজ ভূমিতে বিশাল আগুনের বহিঃপ্রকাশ ঘটবে। মানে মদিনা মক্কার একটা বিশেষ অঞ্চলকে হেজাজ বলা হয়, অর্থাৎ একেও বলা হয়। তো মদিনাকে হেজাজ বলা হয়, মদিনার অনেক নাম ছিল আর কি। তো হেজাজ ভূমিতে বিশাল আগুনের বহিঃপ্রকাশ ঘটবে। এটা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের নিদর্শনগুলো বলতে গিয়ে সাহাবায়ে কেরামকে বলেছেন যে তোমরা মনে রাখো, কতদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন না এই ঘটনা ঘটছে, অর্থাৎ আগুন আসছে, আগুনের বহিঃপ্রকাশ হচ্ছে, আগুন চারপাশকে আলোকিত করছে। যাই হোক, যে ঘটনাটা কিন্তু অলরেডি ঘটে গিয়েছে, ঘটেছে 654 হিজরিতে এই ঘটনা সংগঠিত হয়, যেটা কিয়ামতের আলামত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, প্রকাশ করেছেন সাহাবায়ে কেরামের কাছে। আগে আমরা হাদিসটা শুনে নিই, তারপর একটু ব্যাখ্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না হেজাজ ভূমি থেকে, যতক্ষণ না মদিনা থেকে, হেজাজ ভূমি থেকে বিশাল এক আগুনের কুণ্ড প্রকাশিত হবে, আগুনের কুণ্ড প্রকাশিত হবে, যার আলোতে, মানে এত আগুন উঠবে জমিন থেকে, যার আলোতে বুশরা, অর্থাৎ একটা জায়গা অনেক দূর, এই বুশরা এলাকা তাদের উটের কাঁধ, মানে তখন যানবাহন মানে উটই ছিল, উটের কাঁধ সমূহ আলোকিত হয়ে উঠবে। অর্থাৎ এমন আগুন বেরাবে, এমন আগ্নেয়গিরি বেরাবে, যার ফলে বুশরার উটের কাঁধগুলো আলোকিত হয়ে উঠবে। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। বুখারীর হাদিস 6701, 6701 নম্বর হাদিস। অত্র হাদিসে কি পেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামত সংগঠিত হবে না অতদিন যতদিন না হেজাজ অঞ্চলে বিশাল আগুন বের হচ্ছে, আর সেই আগুনটা বুশরা অঞ্চলের উটের যে কাঁধ তা আলোকিত করছে। এ হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস। একটু ব্যাখ্যায় আমরা যাই। ঐতিহাসিকগণ বলছেন এই আগুনটা বের হয়েছিল 654 হিজরিতে, আর এই আগুনটা ছিল 3 মাস যাবত। এত আগুন দাও 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 করে জ্বলছিল 3 মাস যাবত। এমনকি এই আগুনের এতটা আলো ছিল
যে মদিনার অলিতে গলিতে মহিলারা চরকায় যে সুতো কাটতো, সুতো কাটার জন্য তারা কোনো এক্সট্রা আলো জ্বালাতো না, এই আগুনের আলোতে চরকায় তারা সুতো কাটার কাজ করত। চিন্তা করেন, এই আগুন এতদিন যাবৎ ছিল, অর্থাৎ আগুন ছিল বিশাল, মানে এক বিশাল দূর বিস্তৃত এই আগুন। তো তিনারা বর্ণনা করেন, তিনারা বলেন যে বুধবার দিবাগত রাত্রি, মানে যারা স্থানীয় মানুষ তিনারা বলছেন যে ওটা ছিল 654 হিজরির একটা কোন সময়, যে বুধবার দিবাগত রাতে মদিনাতে একটা বিশাল এবং ভয়ঙ্কর আওয়াজ হলো, বিশাল ভয়ঙ্কর আওয়াজ হলো, শব্দে কেঁপে উঠলো প্রতিটা বাড়ি। এত আওয়াজ হয়েছিল যে 3 দিন পর্যন্ত মদিনায় একটু পরপর পরপর ভূমিকম্প হচ্ছিল। মদিনার জানালা দরজা ঘর বাড়ি ছাদ সব যেন মানে মাঝে 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 কাঁপতে থাকছিল, কেঁপে উঠছিল। এর পরক্ষণেই এরকম এগুলো চলতে চলতে তার পরক্ষণে হাররা একটা জায়গা, ওর প্রান্তরে বনু কুরাইজা একটা গোত্র ছিল, বনু কুরাইজা, এরকম শুনেছেন বোধহয়। বনু কুরাইজা এলাকার কাছে একটা বিশাল আগুনের সূত্রপাত ঘটে। আসলে এটা ছিল আগ্নেয়গিরি। ওই যারা ভূগোল পড়েছেন ছোটবেলায় তারা জানেন আগ্নেয়গিরি কি, মানে পাহাড়ের অঞ্চল থেকে বের হয় আগ্নেয়গিরির লাভা, এবং সেগুলা গলিত পদার্থ চলতে চলতে অনেক দূর অব্দি চলে যায়। তো বলছি এই আলোতে রাতে মদিনার সমস্ত অলিগলি আলোকিত হতো, চারিদিকে ছড়িয়ে পড়তো। এমনকি মদিনার পানির যে প্রবাহস্থল, মানে যেদিক দিয়ে পানি বইতো সেই জায়গার নাম হচ্ছে সাজা, সেই এলাকা পর্যন্ত তা গিয়ে ঠেকেছিল। অর্থাৎ আগুনের এতটা তেজ, এতটা গতি ছিল। তাহলে এটা কত হিজরিতে হয়েছিল? 654 হিজরিতে। তাহলে বোঝা গেল যে এই আগুন কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেটা 1450 বছর আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে বলেছিলেন এই কথা। বিভিন্ন ইমামরা বলেছেন, যে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে যে আগুনের কথা হাদিসে উল্লেখ রয়েছে এটা হচ্ছে 654 হিজরির এই আগুন, অর্থাৎ যে আগুনের কথা আপনাদের সামনে পেশ করা হলো। যা হোক, এরকম আরো অনেক ছিল আগুনের ব্যাপারে। যেমন মদিনার আশপাশে একটা মুলাইসা নামক পাহাড় ছিল, সেই পাহাড় থেকে একটা আগ্নেয়গিরি বেরিয়েছিল। সেই আগ্নেয়গিরির যে লাভা সেটা গলিত হতে হতে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল, অর্থাৎ আগুনটা বেরিয়ে গেছে। আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই ভবিষ্যৎবাণী কিন্তু পার হয়ে গেছে। এমনকি ওই যে আগ্নেয়গিরির যে লাভা গলিত পদার্থ, মানে রাস্তায় যখন কাজ চলে দেখবেন পিচ থাকে, ওই পিচের মতো বেরিয়ে আসে। ওই পিচটা গলতে 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 যেখানে শুরু হয়েছিল সেখান থেকে 12 কিলোমিটার পর্যন্ত গিয়েছিল, আর 3 মাস যাবত মদিনা আলোকিত ছিল। তাহলে চিন্তা করেন, আর বুশরা পর্যন্ত আলো পৌঁছে গিয়েছিল, প্রাসাদ গুলা ঝকঝক করতো, উটের কাঠ গুলা ঝকঝক করতো। তাহলে কি আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন সেই সময়। এর পরের পয়েন্ট হচ্ছে তুর্কিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, হয়ে গেছে যদিও, তার মানে অনেক আগেই এই ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমাদের মাঝে আর তুর্কিদের মাঝে বিশাল ঝামেলা হবে, বিশাল বড় যুদ্ধ হবে, এই যুদ্ধে তোমরা জয়লাভ করবে। আর কতদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না এটা মাথায় রাখো। সাহাবায়ে কেরাম শুনেছিলেন এই কথা, এবং এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বর্ণনা দিয়েছিলেন। আমি হাদিস বলি, হাদিসে বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত তোমরা তুর্কিদের সাথে, তুর্কিদের সাথে যুদ্ধ করবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। তাদের নিদর্শন হলো, মানে তুর্কিরা দেখতে কেমন, যাদের সাথে যুদ্ধ হবে তারা দেখতে কেমন, তাদের নিদর্শন হলো তাদের ছোট ছোট রক্তিম চোখ, মানে চোখগুলা লাল এবং চায়নাদের মতো ছোট ছোট, তাদের নাক হচ্ছে চ্যাপ্টা, তাদের দেহ হচ্ছে মোটা স্থূল, দেখতে মানে বর্মের মতো দেখতে। তো যতক্ষণ না তোমাদের যুদ্ধ সেই পশমওয়ালা জুতো পরিহিত ব্যক্তিদের সাথে হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। হাদিস বুখারীর 3394 3394 নম্বর হাদিস। এই হাদিস মুসলিম শরীফে আছে 7496 নম্বর হাদিস। তাহলে অত্র দুই গ্রন্থ থেকে যে হাদিসটা পেলাম একদম অথেন্টিক বর্ণনা করি, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত অতদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন না তোমরা কি করবা,
যতদিন না তোমরা তুর্কিদের সাথে যুদ্ধ করবা, তাদের চেহারা হচ্ছে এইরকম এইরকম, আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন। একটু কল্পনা করেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বলছেন, তার কত শত বছর পর এগুলা ঘটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর সাথে সরাসরি কানেক্টেড ছিলেন, মানুষকে কি দিয়ে বুঝাবেন? মানে যাদের সাথে যুদ্ধ হবে, শুধু সেই দেশের নাম বলছেন না, যাদের সাথে যুদ্ধ হবে তাদের চেহারার বর্ণনা পর্যন্ত আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরেও মানুষ ইসলামকে নিয়ে মিথ্যাচার করে। তারপরে একদল বেড়েছে আহলে কোরআন, যদিও আহলে কোরআন না, তাদের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে তারা মুনকিরিনে হাদিসকে অস্বীকার করে। এরকম আজকে আছে আমাদের প্রোগ্রাম আহলে কোরআনদের সাথে সম্ভবত। তো বিষয় হচ্ছে কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট বলে দিয়েছেন যে কি কি ঘটবে কি ঘটবে না, এগুলো বলে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এই বিষয়গুলো ইমানদার ব্যতীত বেঈমানদের চোখে পড়ে না, বা কম ইমানদারদের চোখে পড়ে না। আর এটা কোন যুদ্ধ জানেন? এটা যদি ইতিহাস পড়ে থাকেন বুঝতে পারবেন। অনেকে ঐতিহাসিকগণ বলছেন যে এর মাধ্যমে যে সম্ভবত এটা যে তাতারি যুদ্ধ, যে মোগল, ইন্ডিয়াতে মোগল সম্রাট ছিল না, ঔরঙ্গজেব এইসব ছিল, এই তাতারি অর্থাৎ মোগল সম্প্রদায়ের উদ্দেশ্যে বলা হয়েছিল। মোগল সম্প্রদায়ের উদ্দেশ্যে বলা হয়েছিল তাতারিরা, মানে মোগলরা, এটাও 654 হিজরিতে কি করেছিল, যেটা তারা মানে পুরো বিশ্বের যেখানে যেখানে ইসলামিক কায়দা কানুন চলতো, অর্থাৎ দিন ইসলাম মেনে চলতো মানুষ, সেখানে মুসলমানদেরকে ধরে গণহত্যা করেছিল গোটা পৃথিবীতে। এই তাতারিরা গোটা বিশ্বের যেখানে যেখানে মুসলমান ছিল, বড় বড় মানুষ ছিল মুসলমান, এতই হত্যা করেছিল, তারা এতই হত্যা করেছিল যে মানে তাদের হত্যার রক্তে নদীগুলোর পানি সব লাল হয়ে গিয়েছিল। চিন্তা করেন মুসলমান কিভাবে একসময় হত্যা করেছে এই রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে। কিন্তু এরকম করার পরে পরিশেষে শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার হেদায়েত দিয়ে দেয়, তারা কিন্তু হেদায়েত পেয়ে তারা একেবারে খাঁটি মুসলমান হয়ে যায় পরবর্তী সময়। এবং খাঁটি মুসলমান হয়ে যাওয়ার পর তারা কিন্তু আবার যুদ্ধ করে এই তুর্কিদের সাথে জয়লাভ করে। তাহলে তোমরা যদি দেখো যে এটা ঘটেছে, তবে কিয়ামত আসবে, আল্লাহ রাসূল বলে গেছে, সাইন এন্ড সিম্পটম। এরপরে পরের পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন না চাবুক দিয়ে, চাবুক ঘোড়ার লেজের মতো যেগুলো থাকে, চাবুক দিয়ে অত্যাচার করবে এমন মানুষের আবির্ভাব ঘটবে, অতদিনের আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা আমরা জানি যে এক শ্রেণীর শাসক ছিল, যে শাসকদের দেওয়ালে চাবুক থাকতো, তারা মানুষকে অত্যাচার করতো, এমন একটা সময় গিয়েছে আমরা জানি। তবে হাদিস আমরা পড়ে নিই। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে, শেষের দিকে এমন কিছু লোকের আত্মপ্রকাশ ঘটবে, এমন কিছু লোক বের হবে যাদের সাথে ষাঁড়ের লেজ, গরুর লেজের সদৃশ দেখতে এক প্রকার চাবুক থাকবে, এক প্রকার চাবুক থাকবে। আল্লাহর রোষানলে, মানে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ সবসময় তাদের উপরে থাকবে। রোষানলে পতিত হয়ে তারা সকালে বের হবে এবং বিকালে তারা আল্লাহর গজব মাথায় নিয়ে বাড়ি ফিরবে, অর্থাৎ তারা শান্তিতে থাকবে না। যারা মানুষকে অত্যাচার করবে, চাবুক দিয়ে মারবে, তারা শান্তিতে থাকবে না। সে যদি রাজা হয়, চারিদিকে একটা ঝামেলা লেগেই থাকবে। সে যদি অত্যাচারী হয়, চারিদিকে তার টেনশন, বাইরে বেরোলে গজব, শুরুতে গজব, আবার ফেরার সময় গজব, চারিদিকে ঘিরে ধরবে। যতক্ষণ না এটা হবে ততক্ষণ তোমরা মনে রাখো কিয়ামত সংগঠিত হবে না। আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের, এটা বহুবার শুনেছেন আমার কাছ থেকে, দুই প্রকার মানুষ জাহান্নামী যাদেরকে আমি দেখিনি। তার এক প্রকার হচ্ছে মহিলারা যারা কাপড় পরে উলঙ্গ থাকে, রাস্তা দিয়ে সেভাবে চলে, পুরুষকে আকৃষ্ট করার জন্য সাজে, তারা জান্নাতে যাবে না, তাদেরকে আমি দেখিনি। আর দুই, যাদের হাতে গরুর লেজের মতো বাঁকানো লাঠি থাকে, তা দিয়ে তারা জনগণকে অত্যাচার করে, জনগণকে মারে, তারা জান্নাতে যাবে না। মুসলিম শরীফের বিখ্যাত হাদিস 7373, 7373 নম্বর হাদিস। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে চাবুকের জামানা অনেক আগে কিন্তু চলে গেছে। চাবুক দিয়ে এখন আর শাসন হয় না, এখন শাসন হয় অন্য কিছু দিয়ে। চাবুকের জামানা চলে গেছে, রাজা প্রজা, রাজা বাদশাদের ব্যাপার ছিল তখন করেছে। অর্থাৎ কিয়ামতের কত লক্ষণ দেখেন প্রকাশ হয়ে গেছে। এখনো আমরা কিয়ামতের ব্যাপারে বেখবর, আমাদের জন্য চিন্তাই নাই। এরপরে পরের আলামত হচ্ছে যুদ্ধ, বিগ্রহ, সংঘাত, হত্যাযজ্ঞ বেড়ে যাবে।
এটা তো আর বলার অবকাশে রাখে না। এখনো প্রতিদিন কত মানুষ হত্যা হচ্ছে, কত মানুষ গোটা পৃথিবী জুড়ে মারা যাচ্ছে, এই হিসাবই নাই, হিসাবই নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দেখেন, বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, আল্লাহ রাসূল বলছেন, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সমাপ্তি ঘটবে না, অর্থাৎ কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না একজন অপরজনকে হত্যা করবে, একজন অপরজনকে হত্যা করবে। যে হত্যা হবে সে জানবে না যে ও আমাকে কেন মারলো, আর যে হত্যা করবে সেও জানে না যে আমি তাকে কেন মারলাম। দলিলের আগে দিয়েছে, আবার একটু বলি। বর্তমানে দেখবেন একটা শব্দ শোনা যায়, সুপারি কিলার। এক ধরনের মানুষ আল্লাহর দুনিয়াতে আছে। যেমন আপনি অনেকে আছে একে অপরের বাড়িতে কাজ করে খায়, গ্রাম বাংলায় আমরা মুনিশ বলি। আমি আপনার বাড়িতে যাবো, কাজ করবো, আপনি আমাকে 300 টাকা দিবেন। আপনার পাটের জমি নিয়ে নিচ্ছেন, কাজ করবেন, 200 টাকা দিবেন। পৃথিবীর বুকে এরকম পেশাও আছে যে আপনি তাকে টাকা দিবেন ও হত্যা করবেন, এটাকে বলা হয় সুপারি কিলার। তো তাকে 1 লাখ টাকা দেওয়া হলো, ধরেন একজন মানুষ, ওর নাম হচ্ছে এক্স, এক্স কে 1 লাখ টাকা দেওয়া হলো। ওকে বলা হলো যে তুমি ওয়াই কে মারো। এখন এক্স যখন ওয়াই এর সম্মুখীন, যে লোক মারছে ও তো টাকার জন্য মারছে, ও জানছে না কেন মারছি, আর যাকে মারছে সে তো ভাবছে এর সাথে আমার শত্রুতা নাই, এ আবার আমাকে কেন মারলো। অতএব এরকম জামানা আসবে, দেখেন এখন এই জামানা আসছে, মানুষ জানে না যে আমি কেন হত্যা হচ্ছে, আর যে মারছে সেও জানে না, সে টাকার জন্য মেরেছে, এতটুকু জানে। তাহলে বোঝা গেল যে এরকম জামানা কিন্তু অলরেডি চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথাই বলেছেন। তবে আর একটা কথা আল্লাহ রাসূল বলেছেন যে দুই মুসলমান একে অপরের সাথে যখন যুদ্ধ লাগে, একে অপরের সাথে সংঘাতে লিপ্ত হয়ে যায়, যে মারা যাবে সেও জাহান্নামী, আর যে মারবে সেও জাহান্নামী। এই হাদিসের ব্যাখ্যা অনেকের কাছে নাই, অনেকে টেনশনে পড়ে যায়, এটা কেমন কথা? যে লোক হত্যা হয়ে গেল, মারা গেল, ও জাহান্নামী কি করে হলো? যে মারলো সে না হয় জাহান্নামী। এর সহজ ব্যাখ্যা, যে মারলো আর যে মরে গেল, যে মারলো তো সে তো জাহান্নামী, আমরা বুঝছি, কিন্তু যে মরে গেল সে জাহান্নামী কেন? কারণ সেও মুসলমান ছিল, সেও যদি মৌকা পেত ওকে মারতো, তার নিয়াতটা ছিল আমি মৌকা পেলে আমি ওকে মারতাম, এই জন্য উভয় জাহান্নামী। আর এটা যদি দেখেন, তা আমাদের ইসলামের 3য় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে জামানা ছিল সেই জামানা থেকে ধীরে ধীরে সংঘাত বাড়তে থাকে, মানে চরম লেভেলে সংঘাত পৌঁছে, যে খারেজিরা বের হলো তখন থেকে সংঘাত পৌঁছে গেল এবং লাখ লাখ মানুষ হত্যা হয়। যদি একটু পরিসংখ্যান আপনাদেরকে বলি, 3-4টে পরিসংখ্যান, তার এক পরিসংখ্যান হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে কত? প্রায় 1,50,00,000। প্রথম বিশ্বযুদ্ধে দেখেন আল্লাহ রাসূল কিন্তু বলেছে সংঘাত হবে, প্রচুর হত্যাযজ্ঞ হবে, মানুষ জানবে না যে মারা গেলাম। একটা ছোট্ট বাচ্চার কি অপরাধ ছিল, ও মারা গেল। প্রথম বিশ্বযুদ্ধে 1,50,00,000 মানুষ মারা গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 5,50,00,000, 5 কোটি, দেখেন আল্লাহ রাসূল বলেছে বাড়ছে, 5,50,00,000। তারপরে ভিয়েতনামে যুদ্ধ হয়েছিল, প্রায় 30 কোটি, মানে 30 লাখ মানুষ মারা গিয়েছিল। রাশিয়ার যে গৃহযুদ্ধ, প্রায় 1 কোটি মানুষ মারা গিয়েছিল গৃহযুদ্ধের কারণে। আর স্পেনের যুদ্ধ দেখেন আপনি, স্পেনের যুদ্ধ প্রায় 1,20,00,000 মানুষ মারা গিয়েছিল। এরকম ইরান ইরাকের যুদ্ধ, এখানেও প্রায় 10 লাখ মানুষ মারা গিয়েছিল। এরকম সম্প্রতি ইরাকের যুদ্ধ, ইরানের যুদ্ধ, বহু মানুষ মারা গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বলেছে যে তোমরা দেখো যে এই ঘটনাগুলো ঘটবে, দেখেন ঘটতে শুরু করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝে সেই অনুযায়ী আমাদের আখিরাতের প্রস্তুতি নেওয়া তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আমাদের আলোচনা হচ্ছে ধারাবাহিকভাবে কিয়ামতের আলামত পর্ব 3। আমরা বেশ কিছু অংশ জানার চেষ্টা করছি একটু একটু করে, আর এই বিষয়গুলো আমাদেরকে ভবিষ্যতের চলার পথকে সুন্দর করবে বলে আমরা মনে করি। পরের কিয়ামতের আলামত হচ্ছে যে আমানত অন্তর থেকে উঠে যাবে। আমানত, আমানত কি? কোনো একটা বস্তু আপনার কাছে রাখা হলো, সেই বস্তুটা আপনি অন্যজনকে ব্যবহার করতে দিলেন বা আপনি রাত ব্যবহার করলেন, এটাকে যে আমানতের খেয়ানত বলা হয়।
আমানত মানুষের কথাও হতে পারে। দেখবেন বুদ্ধিমান মানুষ অনেক সময় বলে যে আমি কিন্তু যে কথাটা বলছি এটা কাউকে বলবেন, এটা হচ্ছে আমানত থাকলো। তার মানে ওই কথাটা পৃথিবীর কাউকে বলতে পারবেন না। যদি আমি বলি তাহলে এটা হচ্ছে আমানতের খেয়ানত। খুব কঠিন একটা বিষয়। অর্থাৎ মাথার মধ্যে রাখতে হবে যে কোনো সময় যেন আমাদেরকে আমানতের খেয়ানত না হয়, এটা মাথার মধ্যে রাখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে যে মুখ বন্ধ করলো সে কিন্তু বেঁচে গেল। আচ্ছা, একটা হাদিস শুনি। হুদাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের হৃদয়ে গভীরে, মানুষের অন্তরের মধ্যে সর্বপ্রথম আমানত অবতীর্ণ হয়েছিল। আল্লাহ তাআলা মানুষের অন্তরে প্রথমে আমানত দিয়েছিলেন। এরপর কোরআন নাজিল শুরু হয়েছে। আমানত আসার পর কি হয়েছে? কোরআন নাজিল শুরু হয়েছে। ফলে মানুষ কোরআন শিখেছে এবং সুন্নাহ শিখেছে। কোরআনও শিখেছে এবং সুন্নাহ শিখেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমানত উঠে যাবে। এমন একটা সময় আসবে আমানত উঠে যাবে। মানুষ ঘুমাবে, স্বাভাবিক। মানুষ ঘুমের মধ্যেই তার অন্তর থেকে আমানতদারিতা উঠিয়ে নিবে। পরিস্থিতি কত ভয়াবহ হবে, কিন্তু তার প্রভাব অন্তরে থেকে যাবে। তার প্রভাব অন্তরে থেকে যাবে। পরের রাতে মানুষ আবার ঘুমাবে, তখন তার অন্তরে অবশিষ্ট যে আমানত তা উঠিয়ে নেওয়া হবে। মানে আমানত একবার উঠবে না, একটু একটু করে উঠবে, কিন্তু তার সূক্ষ্ম পাতলা রসুনের উপরে যে খোসা থাকে সেই খোসার মতো তার অন্তরে থেকে যাবে। যেমন জ্বলন্ত কয়লার টুকরো যদি চামড়ায় পড়ে যেমন ফোসকা পড়ে যায়, আল্লাহ রাসূলের উদাহরণ, ফোসকা পড়ে যায়, ঠিক তেমন করে আমানতদারিতার উপরেও ওরকম ফোসকা পড়ে যাবে। বাইরে পাতলা যে আবরণ, এই ত্বকের ন্যায় হয়ে দুর্বল হয়ে যাবে এবং হালকা হয়ে যাবে। অর্থাৎ সোজা কথা, একে 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 মানুষের অন্তর থেকে আমানত উঠে যাবে। ফোসকা দেখতে যেমন বাইরে থেকে স্ফীত মনে হয়, মোটা মনে হয়, কিন্তু আসলেও ওইটা মোটা নয়, ভেতরে কিছুই নাই। ঠিক তেমনি মানুষ তেমন করে অন্তরের মধ্যেও উপরে একটা আবরণ থাকতে পারে, কিন্তু এটা আস্তে আস্তে মানুষ কি হবে? আমানতদারিতা মানে নষ্ট করে ফেলবে। এমনকি বাজারে যেমন করে কেনা বেচা হয়, তেমন করে আমানতদার লোক যদি খোঁজা হয়, যে কোন বাজারে আপনি একটা জিনিস কিনবেন, আমলা কিনবেন, আমলা আমলা তো সব জায়গায় পাওয়া যায় না, কথার কথা। আমলা কিনতে গিয়ে দেখছেন আপনি বাজার হাট ঘুরছেন, যেমন করে একটা প্রোডাক্ট কিনতে গিয়ে খুঁজছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বাজারে বাজারে যেমন মানুষ ঘুরে ঘুরে পণ্য কিনে, তেমন করে বিভিন্ন জায়গায় খুঁজে আমানতদার লোক পাওয়া যাবে না, ইমানদার আমানতদার লোক পাওয়া যাবে না। তখন মানুষ বলতে থাকবে, ও আমানতদার খুঁজছেন, ওই অমুক গ্রামে একজন লোক আছে, সে আমানতদার, তার কাছে চলে যান, খুব বিশ্বস্ত মানুষ। তখন মানুষ তাকে বলবে আচ্ছা ঠিক আছে। মানুষ বলবে আরে কত সাহসী এই জামানায়, কত বিচক্ষণ এই জামানায়, কত বুদ্ধিমান মানুষ রয়েছে যে তার অন্তরে এত আমানতদারিতা রয়েছে। তার মানে চিন্তা করেন, বর্তমানে কত বুদ্ধিমান বিচক্ষণ সব আছে, অন্তরের মধ্যে সব আছে, কিন্তু আমানত নাই অন্তরে। তার শুধুমাত্র ঘৃণা আর ঘৃণা, আমানতদারিতার অবস্থা শেষ হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে আমানতদারিতা কি হবে? একে একে উঠে যাবে। হুদায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একই বিষয়ের উপর হাদিস, হুদায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন এক সময় ছিল যখন বাকিতে কেনা বেচা হতো। বাকিতে যখন কেনা বেচা হতো তখন আমরা চিন্তা করতাম না। আল্লাহ রাসূলের সাহাবীর কথা দেখেন, এক সময় এমন ছিল যে বাকিতে একটা কেউ ধার চাইলো, নিয়ে যাওয়ার অসুবিধা কি, কোনো টেনশন হতো না। কেন? যে নিয়ে গেল সে অবশ্যই পৌঁছে দিবে, আমানতদার ছিল। কেননা সে সময় মুসলমান হলে, মানে যদি মুসলমান হতো ওই ব্যক্তি যে কিনলো, তার মধ্যে ধর্মপরায়ণতার কারণে আমরা সেই পাওনা পরিশোধ করে দিত। আমরা জানতাম এই অবস্থা। কেন? পক্ষান্তরে ইহুদি খ্রিস্টান হলে সমস্যা ছিল না, আমাদের জমানায় ইহুদি খ্রিস্টান হলে সমস্যা ছিল না, তার প্রতিনিধি এসে শোধ করে দিয়ে যেত। চিন্তা করেন একবার। কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি, আল্লাহ রাসূলের সাহাবী বলছেন তখন থেকেই শেষ হতে শুরু করেছে, মানে শেষের দিকে, তাদের জামানা শেষের দিকে। কিন্তু নির্দিষ্ট ব্যক্তি ছাড়া এখন আমরা বাকি তার বিক্রি করি না, বুখারীর হাদিস। তাহলে আপনার দোকান আছে, আপনার দোকানে গিয়ে যে কেউ বাকি চাইলে আপনি দিবেন? সবাইকে বাকি দেওয়া যাবে না। আপনাকে খারাপ কথা বলছে বলুক, ওর মধ্যে যদি আমানতদারিতা না থাকে আপনি দেন কেন? আর মানুষ দেখি এইসব বাটপারের পাল্লায় বেশি পড়ে। আমাদের প্র্যাকটিক্যাল দেখা তো, যারা বেশি আমানতের খেয়ানত করে তাদের সাথেই মানুষের আবার চাল চল বেশি, তাদেরকে মানুষ বাকি দেয় খুব বেশি। তাহলে বিষয় হচ্ছে কি, যে আমানতদারিতা উঠে যাবে। আরো একটা লম্বা হাদিসের কিছু অংশ শুনবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার
সাহাবীগণের সাথে আলোচনা করছিলেন, কোন একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। একজন বেদুইন এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে কান না দিয়ে তিনি আলোচনায় লিপ্ত হলেন, আলোচনা করলেন। অবস্থা দেখে কেউ কেউ এমন ধারণা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্ন শুনেছেন, কিন্তু প্রশ্নটি ভালো না, বা তিনি উত্তর দেওয়ার ইচ্ছা করলেন না। আবার কেউ কেউ ধারণা করলেন বেদুইনের কথা হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাননি, হয়তো শুনতে পাননি, এমন হতে পারে। আলোচনা শেষ করে তিনি বললেন, কিয়ামতের ব্যাপারে কে প্রশ্ন করেছিল? কোথায়? বেদুইন বললে, এই যে আমি প্রশ্ন করেছিলাম। তখন তিনি আল্লাহ রাসূলকে সম্বোধন করে বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি প্রশ্ন করেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামত কবে হবে শোনো, যখন আমানতদারিতা উঠে যাবে। যখন আমানতদারিতা উঠে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। তখন সে বলল, আমানতদারিতা আবার কিভাবে নষ্ট হবে? দেখেন, একজন বেদুইন জানতো না, বুঝতো না যে মানুষ অবিশ্বাস হতে পারে। এরকম পৃথিবীতে যে কত অবিশ্বাস মানুষ আছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যদি থেকে থেকে শিখবেন বুঝতে পারবেন। যাকেই বিশ্বাস করবেন সেই দেখবেন যে শেষ, বেশিরভাগ সময় এখন বর্তমানে। তো আমানতদারিতা কিভাবে নষ্ট হবে আল্লাহ রাসূল শিখতে অবাক। আর এই যে আমরা যদি বলেন যে ওই লোকটা ভালো, তাহলে অবাক হয় আমরা, এখনো ভালো মানুষ আছে এরকম বলি। তো তখন বলছে আমানতদারিতা কি করে নষ্ট হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব আসবে। যখন অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব আসবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব আছে কিনা এটা বুঝতে পারছেন? একেবারে শুরুর নেতা থেকে শুরু করে বড় নেতা পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত, কেউ হালাল পদ্ধতিতে নাই। একেবারে আমি ড্যাম শিওর দ্যাট কেউ হালাল পদ্ধতিতে নাই, সব হারাম পদ্ধতিতে। জনগণের জন্য যে মাল আসে ওরা নিজে আগে খায়। যে মাল জনগণের জন্য আসে 95% তারা খায়, 5% জনগণকে দেয়। তার প্রমাণ আপনি আমি যদি রাস্তায় আশপাশে একটু খেয়াল করি তাহলে আমরা কিন্তু দেখে বুঝতে পারবো। তাহলে চিন্তা করেন যে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল এটাই বলেন যে আমানতদারিতা উঠে যাবে। তখন যে আমানতদারিতা কি? অযোগ্য লোকের হাতে দায়িত্ব পৌঁছে যাবে, অযোগ্য লোকের হাতে দায়িত্ব পৌঁছে যাবে। কালকে একটা প্রোগ্রাম, মসজিদে একটা প্রোগ্রাম করলাম, আমরা আলোচনা করছি এই জন্য এক শ্রেণীর মানুষ বুকে হাত বেঁধে সালাত আদায় করে, আমিনও বলে। তা আমরা আলোচনা করতে এসেছি, এজন্য তারা আসেনি। তো আমি অবাক হয়ে গেলাম, কারণ কি? তো যখন তারা খেতে দিয়েছিল তখন একজন আমাকে বলল যে আমাদের যিনি এখন বর্তমানে মসজিদের সভাপতি, তার দাঁড়িয়েও না, তিনি হচ্ছে জেনাকারী, জেনা করেন প্রকাশ্যে, তার লাঠির ক্ষমতা আছে, তার বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না। এখন আপনি বলেন যে তার ব্যাপারে কি করব? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, হয় আপনারা সরে আসেন, না হলে সে তার মতো করে মসজিদ চালাক, তাকে রাখতে হবে না, তাকে বের করে দিতে হবে, নইলে হবে না। অন্তত বলবেন 5 ওয়াক্তের মুসল্লি দাঁড়িয়ে যাদের থাকবে তারাই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হবে, নাহলে হবে না। তো এই হচ্ছে জামানা, আমরা চলে এসেছি এই জামানায়। আল্লাহ রাসূল বলেছে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। অতএব এই হাদিস দিয়ে আজকের খুতবা শেষ করবে ইনশাআল্লাহ। অতএব আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে কিয়ামতের আলামত সব যেগুলো বললাম সেগুলো সব প্রকাশ পেয়ে গেছে। কখন যে কিয়ামত চলে আসে আমরা বলতে পারবো না। অতএব আমাদেরকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইয়াবার প্রতিপালক, আমরা যেন এই যা শুনলাম কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ, এর উপরে যেন আমরা দৃঢ় ঈমান এনে আমরা ওই বিষয়ে তৎপর হতে পারি যেমন করে সাহাবায়ে কেরাম হয়েছিল। আল্লাহ তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জান্নাত কি হালে রয়েছে তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ গো, তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা হারামের সাথে লিপ্ত রয়েছে তারা যেন হালাল রুজি খেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।